হাওয়াতে চুলের অবস্থা শেষ। তো এটা হচ্ছে বাহুবলী সেট। আমার দেখাতে পারছি কিনা, এই যে যেটা দেখার জন্য এতক্ষণ ধরে এলাম আমরা। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা বেশ কিছুদিন আগে দেখেছো আমার অনেকগুলো ভিডিওতে যে আমি হায়দ্রাবাদে গেছিলাম, আর হায়দ্রাবাদের অনেক অনেক ভিডিও তোমাদের সামনে এনেছিলাম। তো সেখানকার একটি ভিডিও আমি আনতে ভুলে গেছিলাম, এবং এই ভিডিওটা যে আমার ফোনে আছে সেটাও আমি জানতাম না। কারণ এত ভিডিওর চাপ হয়ে গেছিলো আর এত বিজি আমার শিডিউল ছিল, এত প্রোগ্রাম ছিল যে আমি বুঝতেই পারছিলাম না যে ভিডিওগুলো তোমাদের জন্য আনবো কবে। তো এটার একটা শর্ট ভিডিও তোমরা দেখেছো যে আমি হায়দ্রাবাদে গেছিলাম, আর সেখানে গেছিলাম রামোজি ফিল্ম সিটিতে। আর রামোজি ফিল্ম সিটিতে এখানে শুটিং হয়েছিল বাহুবলী, আর বাহুবলী সেটের যে পুরো ভিডিওটা সেটা যে তোমাদের জন্য আনবো এটাই আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, এটা আনলাম অনেকদিন পরে। তো দেখো আমরা এখন ঢুকছি রামোজি ফিল্ম সিটির বাহুবলী সেটে। আর এখানে যাওয়ার জন্য আমি তো একদম পাগল হয়ে গেছিলাম, আমি যাব আমি যাব, কারণ বাহুবলী সিনেমাটা আমার খুব ফেভারিট। তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে বাহুবলীর বাবা যে কিনা দেখতো যে এইভাবে মানে শত্রুপক্ষ আসছে, এই যে দূরবীন টাইপের দূরবীক্ষণ যন্ত্র না কি বলে, এই জিনিসটা এখানেই রাখা ছিল। তো এরপরে দেখো আমি একটা মানে পাগল মেয়ে, ঘুরতে যাই সব সময় শাড়ি পরে। জানি না আমার শাড়ি পরতে একটা অন্যরকমই ভালো লাগে। শাড়ি পরবো, একটু বাঙালি বাঙালি সাজবো। আর আমার শাড়ি পরে না ফটোগুলো ভালো আসে। আমার মানে নিজের একটা স্যাটিসফ্যাকশন লাগে, সেই জন্যই শাড়ি পরি। তো যাই হোক, এটাই হচ্ছে মাহেশ মাটি। মাহেশ মাটির তো মানে নাম ছিল না বাহুবালীর যে রাজ্যটা। একটু ভুল হলে তোমরা একটু আমাকে বলে দিও, হ্যাঁ? তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। দেখো তোমরা বুঝতেই পারবে যে বাহুবলীর ওই সেটটাতে যে যেটা যেখানে আছে, যেরকম ঘোড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঘোড়া আছে। তারপরে এখানে ফটো তোলার প্রচুর জায়গা আছে, প্রচুর। মানে তোমরা এখানে এলে না মানে পাগল হয়ে যাবে যে কোথা থেকে কোথায় যাব, কোন দিকে ঘুরবো। আর এখানে সব সময় একটা গান হচ্ছিল, মানে বাহুবলী সিনেমার যে গানটা আছে না, ওই গানটা সবসময় হচ্ছিল। আর বাহুবলী এই যে পুরো সেটটা, এটা কিন্তু মানে কেমন যেন না থার্মোকল বা কিছু একটা দিয়ে তৈরি, মানে প্যান্ডেল প্যান্ডেল টাইপের। যেরকম তোমরা দেখো যে দুর্গাপুজোর কালীপুজোর যে প্যান্ডেলগুলো যেটা দিয়ে তৈরি থাকে ওরকম আর কি, কিছুটা কাঠের। আর দেখো সিনেমাতে এমনভাবে এডিট করা থাকে যে প্যান্ডেল না সত্যিকারেরই কোনো কিছু বুঝতেই পারবে না। এই যে আমার ভাইয়ের এখন আমরা ভিডিও করছি, মানে ও হচ্ছে রিজু আমার ভাই, আর ওর ভিডিও করছি আমি, আর ও আমাকে বলছে এদিকে না এদিকে, ওদিকে দাঁড়া না এদিকে দাঁড়া, এই সবই করছে। আর আমার ভিডিওটা করছে আমার বাপি। আর বাপির একটু প্রবলেম আছে, মানে সবসময় মোবাইলটা এরকম করে ব্যাকা করে দেবে, জানি না কেন। আমি সবসময় বলি মোবাইলটাকে ঠিক করে ধরো ঠিক করে ধরো, আর খালি বাঁকা করে দেবে। তো দেখো এই আমার বাপি আমার ভাই এখন শয়তানি করছে কেমন করে ষাঁড়গুলোর সাথে। এটাও তোমরা দেখেছো বাহুবলী সিনেমাতে। আর এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, হ্যাঁ? মানে তোমরা যদি চাও বাহুবলী সেটে এসে বাহুবলী থালি পাওয়া যায়, বাহুবলী ধোসা পাওয়া যায়, বাহুবলী বিরিয়ানি পাওয়া যায় এখানে। কিন্তু বাহুবলী বিরিয়ানি মানে কিন্তু অনেকগুলো, মোটামুটি ৪-৫ জনের বিরিয়ানি হোক বা ধোসা হোক, এগুলো কিন্তু থাকে। আর সেটা কিন্তু অনেক বড় প্লেটের মধ্যে। আর ওই একটা প্লেট থেকে কিন্তু সবাই নিতে পারে। বাহুবলী পরোটা পাওয়া যায়। তো এখানে টয়লেটের জন্য বাথরুমও আছে, কোনো সমস্যা নেই ওটাতে। আর এখানে তোমরা যেখানেই যাবে না কেন বাথরুম আছে অ্যাভেলেবেল, এবং তার সাথে আছে রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে যখন যাবে তখন তোমাদের কিন্তু একটু মানে ভালো মন্দ যদি খেতেই চাও তাহলে কিন্তু একটু টাকা খরচ করতেই হবে, এটা আমি বলে রাখলাম। তো যাই হোক, এই জায়গাটা তোমরা বুঝতেই পারছো এটা কোন জায়গা। যারা যারা সিনেমাটা দেখেছো তোমরা বুঝতে পারছো ভাল্লাল দেবের যে আহ, মূর্তিটা ছিল যেটা ভাঙা হয়েছিল ওই জায়গাটা। আর এটা তোমরা বুঝতেই পারছো কোনটা, ওই যে তীর যখন মারে না, ওই জায়গাটা সিনেমাতে যখন তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, ওই জায়গাটা। আর এই যে ভাল্লাল দেবের সেই মূর্তিটা যেটা ভাঙা হয়েছিল সিনেমাতে, দেখতে মনে হচ্ছিল কত বড়, যদিও সামনাসামনি অনেক বড়, তোমরা বুঝতেই পারছো। দেখো মানুষগুলো কত ছোট ছোট লাগছে। আর এই জায়গাটা তোমরা বুঝতে পারছো তীর যখন ছুঁড়ে ছুঁড়ে মারে না, অনেকগুলো করে তীর যখন আসে, সেই জায়গাটা। তো এই হচ্ছে বাহুবলী সেট। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, টাটা।